एवरीवन वेलकम टू संगी साथी पाठशाला। आज के আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি বা এমএ কোর্সের ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম সাজেশন 2024-25 নিয়ে আলোচনা করব। এখানে আমরা হিস্ট্রি সাজেশন পেপার 1 এর একটি গুরুত্বপূর্ণ নোটস তোমাদের সাথে শেয়ার করে দেব। অবশ্যই তোমাদের জন্য আমরা আমাদের চ্যানেলে ফার্স্ট পেপার থেকে ফোর্থ পেপার অবধি সম্পূর্ণ সাজেশন আপলোড করে দিয়েছি, অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবে। আজকে আমরা যে বিষয়টির উপর নোটসটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ঔরঙ্গজেবের রাজপুত নীতি। রাজপুত নীতির ফলাফল। ঔরঙ্গজেবের রাজপুত নীতি সম্পূর্ণভাবে ব্যর্থতায় পর্যবেসিত হয়। স্যার যদুনাথ সরকার তার ঔরঙ্গজেবের রাজপুত নীতিকে চূড়ান্তভাবে রাজনৈতিক অজ্ঞতা বলে অভিহিত করেছেন। স্যার যদুনাথ সরকারের মত অনুসারে ঔরঙ্গজেবের এই সিদ্ধান্ত ছিল বিপর্যয়কারী। প্রথমত, ঔরঙ্গজেব এই যুদ্ধের ফলে রাজপুতের মরুভূমিতে হাজারো প্রাণ বিনা কারণে বলি যায় এবং সাম্রাজ্যের প্রচুর অর্থ বিনষ্ট হয় যা প্রজা কল্যাণে ব্যয় করা যেতে পারত। দ্বিতীয়ত, এই যুদ্ধে মুঘল মহিমার উপর চরম আঘাত হানে। মারোয়ারের মরুভূমি ও মেবারের গিরি কণাদের মুঘল গরিমা ম্লান হয়ে যায়। এতদিন পর্যন্ত ধারণা ছিল যে মুঘল শক্তি অপরাজেয়। এই ধারণা পরিবর্তন ঘটে। ডক্টর ঈশ্বরী প্রসাদ বলেন যে এ পর্যন্ত মুঘল সাম্রাজ্যের অর্থ ও জনসম্পদের নির্গমন ঘটায় এবং সমগ্র হিন্দুস্তানে মুঘল মহিমা বিনষ্ট হয়। তৃতীয়ত, স্যার যদুনাথ সরকার বলেন যে ঔরঙ্গজেবের রাজপুত নীতির ফলে কেবলমাত্র সাম্রাজ্যের নৈতিক মর্যাদা ক্ষুণ্ণ হয়নি, সাম্রাজ্যের বস্তুগত প্রতিক্রিয়াও ছিল মারাত্মক, যা আমরা কয়েকটি দিকের মাধ্যমে আলোচনা করতে পারি। প্রথমত, আকবরের আমলে রাজপুতরা ছিল সাম্রাজ্যের স্তম্ভ, যা ঔরঙ্গজেব তার ভ্রান্ত নীতির দ্বারা তাদেরকে নিজের শত্রুতে পরিণত করে এবং মুঘল সাম্রাজ্যের একটি স্তম্ভকে নিজে হাতে বিনষ্ট করে ফেলে। 2. উত্তর পশ্চিম সীমান্তে পাঠান এবং দক্ষিণ ভারতে মারাঠাদের বিরুদ্ধে রাজপুতদের সাহায্য একান্ত প্রয়োজন ছিল, কিন্তু ঔরঙ্গজেব তার অদূরদর্শী নীতির ফলে তাদের সাথে বিরোধে জড়িয়ে পড়ার কারণে তাদের সাহায্য থেকে বঞ্চিত হয় এবং এর ফলে সাম্রাজ্যের পতন ত্বরান্বিত হয়। 3. রাজপুতদের সাথে যুদ্ধের ফলে মুঘল সাম্রাজ্যে প্রবল আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে হয়। রাজপুতানা থেকে রাজস্ব হ্রাস পাওয়ার ফলে রাজপুতানার মধ্যে দিয়ে মুঘলদের যে বাণিজ্য চলাচল ছিল তাও বন্ধ হয়ে যাওয়ার ফলে রাজকোষে বিপুল পরিমাণে আর্থিক ঘাটতি লক্ষ্য করা যায়। এই মুঘল রাজপুত সংঘর্ষের ফলে আর্থিক সংকট মুঘল সাম্রাজ্যের পতনকে দ্রুততর দিকে ঠেলে দেয়। পরিসমাপ্তিতে বলা যায় যে ঔরঙ্গজেবের গোঁড়ামির প্রভাবে আকবরের প্রভাবে মুঘল সাম্রাজ্যের যে ভিতের যে দৃঢ়তা তা ধ্বংস হয়েছিল, যার কারণে মুঘল সাম্রাজ্যের পতন অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল। এই ছিল তোমাদের আজকে 7 নম্বরের একটি কোশ্চেনের নোটস, যেগুলো আমরা আমাদের সাজেশনের ভিত্তিতে তোমাদের দিয়ে দিয়েছি। এছাড়াও আরও বেশ কিছু নোটস আমাদের চ্যানেলে আপলোড করা আছে, অবশ্যই তোমরা সেগুলো দেখে নেবে।